Hello everyone, Assalamu alaikum. This is Medha. Welcome to my new video. আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়, চলো দেখে দেওয়া যাক। আবার আগের ক্লাসে আমি প্রথম সেশন নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় সেশনটি তোমরা নিজেরাই বুঝতে পারবে, তাই জন্য ওইটা নিয়ে কোনো ভিডিও আমি তৈরি করিনি। তো আজকে আমরা তৃতীয় সেশনের ভিডিওটি বানিয়েছি, তো চলো দেখি। বাড়ি থেকে সকলে নিশ্চয়ই কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে এনেছো। এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী ও উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ রূপ তৈরি করবে। শুধু একটু খেয়াল খোলা জায়গায় বের করে নাও, শ্রেণীকক্ষের বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কাজটি করতে পারো। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপাদানের সদস্যরা মেঝেদের পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল এবং নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মডেল উপস্থাপন করো। সম্ভব হলে মডেলের অংশগুলো মেঝেতে এমনভাবে রাখো যাতে এই দুইজন কোষের ভিতরে ঢুকে ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিতে পারে। এবার উদ্ভিদ কোষ দলের একজন ট্যুর গাইড ভূমিকায় অংশ নেবে এবং প্রাণী কোষ দলের দুইজনকে উদ্ভিদ কোষটি ঘুরে দেখাবে। এভাবে অন্য আরেকজন ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিয়ে প্রাণী কোষ দলের অন্য সদস্যদের উদ্ভিদ কোষ ঘুরে দেখাবে। একইভাবে প্রাণী কোষ দলও কাজটা করবে। অন্য তিনটা উপদলের সদস্যরা একইভাবে শ্রেণীর সকল শিক্ষার্থীকে কোষের ট্যুর গাইড হিসেবে ঘুরিয়ে নিয়ে দেখাবে। সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচয় হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও। তোমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিজেদের দল মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য ও বৈসাদৃশ্য, কোন কোন উপাদান সব কোষে বিদ্যমান আছে, কোনটা বিশেষ কোনো ধরনের জীবকোষেই শুধু থাকে। আলোচনার ভিত্তিতে তোমাদের ধারণা কি দাঁড়ালো তা নিচে লিখে রাখো। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে, এদের কাজ কি? আর দ্বিতীয়ত কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে, এদের কাজ কি? তো এখন এই দুইটা প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখব। কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে, এদের কাজ কি? যে উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে ও এদের কাজ। 1. কোষ ঝিল্লি, কোষকে শক্ত ও রক্ষা করা। 2. সাইটোপ্লাজম, কোষের অঙ্গাণু ও নির্জীব পদার্থগুলোকে ধারণ করা। 3. নিউক্লিয়াস, কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। 4. মাইটোকন্ড্রিয়া, কোষের জৈবিক কাজ পরিচালনা করে। 5. গোলজি বস্তু, প্রোটিন সঞ্চয় ও নিঃসরণে সাহায্য করে। 7. এন্ডোপ্লাজমিক জালিকা ও অন্তঃপ্লাজমীয় জালিকা, এটা একটা লিখলেই হবে। এটি প্রোটিন সংশ্লেষণ করে। কোন উপাদান শুধু প্রাণী বা উদ্ভিদ কোষে থাকে, এদের কাজ কি? যে উপাদানগুলো শুধু প্রাণী বা উদ্ভিদ কোষে থাকে ও এদের কাজ। রাইবোজোম, এখানে দন্তস্ব লেখা হলে এর উচ্চারণটি হবে রাইবোজোম, জৈবিক প্রোটিন সংশ্লেষণ ঘটায়। সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউলর সৃষ্টির সূচনা স্থান হিসেবে কাজ করে। এর পরের কাজটি হলো বাড়ির কাজ। ভেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল ও অমিলগুলো লেখো। এখানে লিখতে হবে তোমার মিলগুলো, মানে উদ্ভিদ কোষের যেগুলো আছে, আর এখানে আমরা লিখবো যে প্রাণী কোষের যেগুলো আছে, আর ভিতরে লিখবো উদ্ভিদ ও প্রাণী কোষের কোন কোনগুলো একসাথে আছে।
অন্তঃপ্লাজনীয় চারিত্র।